নমস্কার, আবারও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আজকে একটা কেক মেকিংয়ের ভিডিও নিয়ে এসেছি। আমি একটা সিম্পল কেক অর্ডার ছিল, একটা ব্ল্যাক ফরেস্ট কেক আমাদের অ্যাপার্টমেন্টেরই একজন দিয়েছিল আমাকে অর্ডার, সেটি বানাচ্ছি। তার সাথে আপনাদের সাথে গল্প করি, বানাতে বানাতে আপনাদের সাথে কিছু গল্প করি। আজ সোমবার বাবার শ্রাবণ মাসের শেষ সোমবার, বাবার পুজো করেছি। সবাই আশা করি সবাই করেছেন। বাবা বৈদ্যনাথ মানে দেওঘরের বৈদ্যনাথ ধাম আমি ভীষণভাবে মানি, আমার কাছে ভীষণ প্রিয় এবং ভীষণ শ্রদ্ধার বলবো, সব কিছুর জায়গা, ভীষণ বিশ্বাসের জায়গা আমার। বলবো, গল্প করব আপনাদের সাথে যে সত্যি আমার ইস্যুর একটা প্রবলেম ছিল। আমার কখনো ডাক্তাররা বলেই দিয়েছিল এমনি নর্মাল সম্ভব নয়, এটি টেস্ট টিউব বেবি ছাড়া আমার সম্ভব নয়। কিন্তু জানেন, এই বাবাধাম ঘুরে আসার পরেই আমি কনসিভ করি এবং যখন আমার অপারেশন হচ্ছে তখনও ডাক্তার, আমার সিজারিয়ান হচ্ছে তখনও ডাক্তার বলছে কী করে বেবি হলো। বুঝতে পারছেন, তখন আমি বলেছিলাম যে আমি বৈদ্যনাথ ধাম বাবার কাছ থেকে ঘুরে এসেছি, তারপরেই কনসিভ করেছি। তখন আরেক ডাক্তারকে বলছেন যে ও বলতে গেলে বাবার ধাম থেকে নিয়ে এসেছে। সত্যি কথা, এটা একটা মিরাকেল। আমার কোনো মতেই বেবি হওয়ার ছিল না, কিন্তু বাবাধাম থেকে ঘুরে আসার পরেই আমি কনসিভ করেছি। আমার বাবার কাছে শুধু বলেছিলাম আমাকে একটা সন্তান দাও, তোমার কাছে আমি প্রার্থনা করছি। কেঁদেছিলাম, আমি বাবার ধামে গিয়ে আমি কেঁদেছিলাম। সত্যি কথা, বাবা আমার কথা শুনেছেন, শুনে আমি মা হতে পেরেছি। আমার মা হওয়াটা একটা বাবার ধামের ওপরে, বাবা ধাম বলবো, দেওঘরের খুব বিশাল বড় একটা হাত আছে। ওই জন্য বাবা ভোলেনাথকে আমি ভীষণভাবে মানি। এটা আপনারা কতজনে কে কী মানবেন জানি না, কিন্তু এটা একটা আমার কাছে বিশ্বাসের জায়গা এবং আমার ভীষণভাবে ভক্তির জায়গা। এই জন্য আজ বাবার শ্রাবণ মাসের শেষ সোমবারটা করলাম, করে মনে হলো যেন আপনাদের সাথে এটাকে একটু শেয়ার করি। নিজের মনের কথাটাও শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করবি আপনাদের ভীষণভাবে ভালো লাগবে আমার এই কথাটা। আপনারাও হয়তো অনেকেই মানেন বাবা ভোলেনাথকে এবং বিশ্বাসও করেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। ওকে, বাই, লাভ ইউ অল।